সুপ্রিয় বন্ধুরা, সবাইকে ব্রেয়ার টেকনোলজির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে আপনাদের সামনে মাইক্রোসফট ওয়ার্ডের আমি আসলে এখানে আপনাদের সামনে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব। তো আজকে হচ্ছে আমার এই ভিডিওতে প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড পরিচিতিটা। আসলে আমরা যারা বিগিনার রয়েছি, আমরা অনেকেই জানি না আসলে মাইক্রোসফট ওয়ার্ড কি এবং সেটার কাজ কি। তো আজকের ভিডিওর আমার যে টপিক্সটা রয়েছে সেটা হচ্ছে এটাই, যে মাইক্রোসফট ওয়ার্ড পরিচিতি, বা এরা আমরা জানবো যে ইন্ট্রোডাকশনটা কি। মাইক্রোসফট ওয়ার্ডের যে ইন্ট্রোডাকশনটা রয়েছে সেটা আমরা আজকে এখান থেকে জেনে নিব। আমি আপনাদের জন্য এখানে লিখে রেখেছি। তো এখানে ফার্স্টে আপনাদেরকে দেখতে হবে যে দেখুন, আমি এখানে কিন্তু লিখে রেখেছি মাইক্রোসফট অফিস প্যাকেজটা আসলে কমপ্লিট একটা প্যাকেজ, যার মাধ্যমে সব ধরনের অফিসিয়াল বা দৈনন্দিন কাজ করা যায়। দেখতে পাচ্ছেন এখানে এটাতে করা যায়। আপনারা যারা ওয়ার্ড পারেন তারা জানেন যে ওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা যায়। এছাড়া লোগো, পোস্টার, ব্যানার, ভিজিটিং কার্ড ইত্যাদি ডিজাইন করা যায়, সুন্দর সুন্দর রিপোর্ট তৈরি করা যায়। অর্থাৎ এখন আপনার প্রশ্ন আসতে পারে যে এখানে আমি লিখে, কারণ দেখুন আমি যখন ভিডিওটা করতে যাচ্ছি এখানে মস্তের উপরে বললে যতটুকু ক্লিয়ার করা যাবে সেটা আমি লিখে পরিপূর্ণ একটা ধারণা দিতে পারলে আপনার এর চেয়ে বেশি আপনি ক্লিয়ার হইতে পারবেন। ওকে, তো এখানে প্রথম জিনিসটা আমরা দেখলাম মাইক্রোসফট অফিস হচ্ছে অফিস একটা প্যাকেজ, যার মাধ্যমে সব ধরনের অফিসিয়াল বা দৈনন্দিন কাজ করা যায়। আমরা যারা ওয়ার্ড জানি তারা অবশ্যই এটা দিয়ে ওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা যায়, গুরুত্বপূর্ণ। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের লোগো বানানো যায়, পোস্টার, ব্যানার, ভিজিটিং কার্ড ইত্যাদি ডিজাইন করা যায়। আপনারা ওয়ার্ড ব্যবহার করে আপনারা লোগো বানাইতে পারবেন, পোস্টার করতে পারবেন, এছাড়া ব্যানার, ভিজিটিং কার্ড সহ বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করতে পারবেন। ওয়েবসাইটও এখানে বাইলাপ করা যায়। এছাড়া সুন্দর সুন্দর রিপোর্ট তৈরি করা যাবে, যেখানে আপনি আপনার ইচ্ছা মতো চার্ট, গ্রাফিক্স এগুলো সংযোজন করতে পারবেন। আরও কত কি, এই টিউটোরিয়ালটা নতুন বা যারা ওয়ার্ড জানেন তাদের জন্য না, তো আমি চেষ্টা করব আপনাদের জানার ভেতরে কিছু অজানা তথ্য দেওয়ার। তো এখানে অনেক কিছুই আমি আসলে লিখে আসছি। তো এখানে যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রথম যে লাইনটা রয়েছে সেখানে কিন্তু এখানে ধারণাটা রয়েছে, সেটা হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ, যেটাতে আপনার রিটেন মানে আপনার লেখালেখির সকল কাজ এখানে করতে পারবেন। এছাড়া কিছু ডিজাইনের কাজ করা যায়, তাছাড়াও এখানে ওয়েবসাইট বিল্ড আপ করা যায়। এখন এখানে দেখুন আমি কিন্তু একটা এখানে ইন্টারফেস দেখুন, একটা প্রথম ওয়ার্ড রান করুন, তাহলে এরকম একটি স্ক্রিন দেখতে পাবেন। আপনারা যখন মাইক্রোসফট ওয়ার্ড আসলে এখানে মাইক্রোসফট ওয়ার্ডের যে ইন্টারফেসটা রয়েছে বা তাদের যে প্রোগ্রামিংটা রয়েছে 7, 10, 13, 16 এরকম যে সবগুলোর কিন্তু আপনার এই যে সিস্টেমটা একই রকম, কিন্তু হয়তো বা কালারটা একটু ভিন্ন হইতে পারে বা কিছু প্রোগ্রামিংয়ের একটু ব্যবধান হইতে পারে, কিন্তু দিন শেষে কাজটা এরকম। তো আমি 7-এর একটা জিনিস এখানে দেখাচ্ছি। জিনিসটা দেখুন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফাংশন করা আছে। তো এটা হচ্ছে আপনার মাইক্রোসফট ওয়ার্ডটা যখন ওপেন করবেন এইভাবে আপনার ইন্টারফেসটা এখানে খুলবে, ঠিক আছে। তো এখানে ছবিতে যে টুলবারগুলি দেখছেন, হোম ট্যাব বা হোম মেনু এর আন্ডার এগুলো সবই খুব দরকারি। এখানে যে টুলবারগুলো আছে এগুলো ব্যবহার করে আপনি ওয়ার্ডের প্রয়োজনীয় কাজই করতে পারবেন। তাই আমরা প্রথমে এই টুলসগুলো ব্যবহার করা শিখব। তো আজকে আমার এই ভিডিওটা কিন্তু এখানে কিন্তু দেখুন আমার আজকের এই যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু এখানে আমরা শুধু মাইক্রোসফট ওয়ার্ডের যে পরিচিতিটা, ইন্ট্রোডাকশনটা, সেটা আমার এখানে ভালো করে বুঝলেই হবে। পরবর্তীতে আমি যখন সেকেন্ড ভিডিও, থার্ড ভিডিও, ফোর্থ ভিডিও বানাবো তখন অন্যগুলো আপনি ভালো করে বুঝবেন। তো এখন তো আমি আবারও এখানে এই জিনিসটা মাইক্রোসফট ওয়ার্ডের আবারও পরিচিতিটা আমি একটু দিয়ে নিচ্ছি আপনাকে। পরিচিতি বলতে প্রথমে এখানে ইন্টারফেসটা দেখানো হয়েছে এবং সেখানে আপনাকে আমি এখন কয়েকটা পয়েন্ট আকারে বলে দিই, যেহেতু পুরো বিষয়টা আমি লিখিত আকারে দেখাইছি। এখন হচ্ছে আমি মৌখিকভাবে কিছু বলতেছি, যেটা শুনলে আপনি আরও উপকৃত হবেন। মাইক্রোসফট ওয়ার্ড পরিচিতি। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে মাইক্রোসফট অফিসের একটা টোটাল বা কমপ্লিট প্যাকেজ, যেখানে আপনি বিভিন্ন লেখালেখির সকল ধরনের কাজ করতে পারবেন। এখানে ডিজাইনের কাজ করা যাবে, এখানে ওয়েবসাইট বিল্ডের কাজ করা যাবে, বিভিন্ন সুন্দর সুন্দর রিপোর্ট তৈরি করতে পারবেন। এখানে আপনি চার্ট, গ্রাফিক্স, তাছাড়া এ ধরনের যে বিভিন্ন ধরনের গ্রাফিক্সের কাজ রয়েছে সেটাও এখান দিয়ে করতে পারবেন। তো এভাবে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। আর মাইক্রোসফট ওয়ার্ডের যে প্রথম ইয়াটা রয়েছে
আমি যে এটা কিন্তু 2013-তে আমি একটা পেজ খুলে তারপর এটাকে আমি লিখিত আকারে আপনাদেরকে দেখাইছি। তো এমন থেকে আপনারা ওপেন করলে 13টা এরকম ওপেন হবে, এই যে 13টা কিন্তু এরকম ওপেন হচ্ছে, এবং 10 মানে 7 কিন্তু 7-এর যে একটা ইয়া রয়েছে ওপেন হলে যেটা আসে সেটা আমি এখানে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে এখানে দেখাইছি। তো এরকমই 7, 10, 13, 16 এরকম সবগুলার মোটামুটি এরকম ইন্টারফেসগুলো। আবার এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, ছবিতে যে টুলবারগুলো দেখেছেন হোম ট্যাব বা হোম মেনুর আন্ডারে, এই দেখুন এখানে কিন্তু অনেকগুলো ট্যাবস দেখানো হয়েছে। দেখুন যদি আমি এটা খেয়াল করি, এই যে হোমের আন্ডারে অনেকগুলি এখানে প্রোগ্রামিং রয়েছে, এগুলোর গুরুত্ব অনেক আছে, প্রত্যেকটারই কোনো না কোনো কাজ করে, প্রত্যেকটা কোনো জিনিসের সাথে রিলেটেড। আপনারা যখন এই প্রোগ্রামিংগুলো বুঝবেন তখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করা আপনার জন্য অনেক সহজ এবং সাবলীল হবে। তো এখন আমি আজকের ভিডিওতে আপনাদেরকে ইন্ট্রোডাকশনটা দেখাইছি। নেক্সটে আপনার প্রত্যেকটা ভিডিও ধরেন আমি এখানে 50 থেকে 60টা ভিডিও করলে মাইক্রোসফট ওয়ার্ডের যে বিষয়গুলো ক্লিয়ার হবে, এবং যাদের বেসিক ক্লিয়ার না তারা আমার এই ভিডিওগুলোর প্রথম থেকে এক থেকে রান করে সবগুলো দেখবেন, দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।